ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের পর্বে প্রত্যেককে স্বাগত জানাই। একটা নতুন সেশন আমরা শুরু করছি, যেখানে প্রত্যেকটা ক্লাসে 10টা করে বাছাই করা অঙ্ক এসএসসি সিজিএল এর জন্য, কাজেই অবজেক্টিভ এরিথমেটিক ফর এসএসসি সিজিএল পার্ট 1-এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেখাবো এখানে সহজতম উপায়ে এবং খুব দ্রুত কিভাবে সিজিএল এর প্রবলেমগুলো, আমি বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো থেকেই কালেক্ট করবো বেসিক্যালি প্রশ্নগুলো, কিভাবে তোমরা সলভ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, খুব সহজ একটা অঙ্ক। ইফ দ্য ইউনিট ডিজিট অফ 433 মাল্টিপ্লাইড বাই 456 মাল্টিপ্লাইড বাই 43n is n plus 2, what is the value of n? তার মানে 433 গুণ 456 গুণ 43n এই সংখ্যা তিনটের গুণফলের এককের অঙ্ক যদি n plus 2 হয়, তাহলে n এর মান কত? খেয়াল করো এখানে কি কি আছে দেওয়া আছে। 433 গুণ 456 গুণ 43n। তাহলে এখানে দেখো এককের অঙ্ক কি পাচ্ছ, এককের অঙ্ক পাচ্ছ 3, আর এককের অঙ্ক পাচ্ছ 6, এককের অঙ্ক পাচ্ছ n। তাহলে এই দুটো এককের অঙ্ক মিলে কি তৈরি করছে? 6 3 18, 18-র এককের অঙ্ক হচ্ছে 8, আর এখানে পাচ্ছ n। তাহলে n আর 8 মিলে গুণ হলে কি হচ্ছে না 8 ইন্টু n। 8 ইন্টু n কি প্রডিউস করবে? প্রডিউস করবে n প্লাস 2। 8 ইন্টু n প্রডিউস করবে n প্লাস 2। দেখো এবার তুমি খেয়াল করো, এখানে 8 একে 8 হচ্ছে না, 8 8 এ 64। খুব ভালো করে খেয়াল করো, 8 8 এ 64 হচ্ছে না। কেন না এই n এর মান যদি 8 বসিয়ে দাও, n এর মান যদি 8 বসিয়ে দাও, 8 গুণ 8 64, 64-র এককের অঙ্ক 4 হয়ে যাচ্ছে, তাহলে এই n প্লাস 2 তো হচ্ছে না। এবার খেয়াল করো 8 গুণ 3, তাহলে এককের অঙ্ক কত হচ্ছে? 4, কারণ 8 3 এ 24 হয়, এককের অঙ্ক 4, সেক্ষেত্রেও এটা মিলছে না, দুটোই হচ্ছে না। এবার এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এবার আর n এর মান যদি 6 হয়, n যদি 6 হয়, খুব ভালো করে বোঝো, n যদি 6 হয় তাহলে 8 6 48, n যখন 6 তাহলে n প্লাস 2 কত? 8, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে n এর মান হয়ে যাবে অপশন ডি, হুইচ ইজ 6। খুব সহজ একটা অঙ্ক। দ্বিতীয় অঙ্ক কি বলেছে? দ্য ভ্যালু অফ 22.4, ঠিক আছে, রেকারিং ডেসিমাল, অর্থাৎ 22.4 পৌনপুনিক যোগ 11.567 পৌনপুনিক, 6 7-এর মাথায় পৌনপুনিক রয়েছে, মাইনাস 33.59 পৌনপুনিক, দেখো 9-এর মাথায় পৌনপুনিক আছে, ইজ ড্যাশ। দ্যাট ইজ 22.4 রেকারিং ডেসিমাল প্লাস 11.567 রেকারিং ডেসিমাল প্লাস 33.59 রেকারিং ডেসিমাল। আমি তোমাদের অনেকবার বলেছিলাম, যখনই এরকম প্রশ্ন থাকবে 22.4 রেকারিং ডেসিমাল, আমি এটাকে ভেঙে নেব 22 যোগ 0.4। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, দেখো 22 আর 11 যুক্ত হচ্ছে, আর সেখান থেকে 33 বাদ যাচ্ছে, আর 22 11 মিলে কত হয়ে যায়? 33, সেখান থেকে 33 বাদ গেলে কত হয়ে যায়? 0। তাহলে রয়ে গেল কত? 0.4 পৌনপুনিক, তার সঙ্গে 0.567 পৌনপুনিক, তার সঙ্গে সেখান থেকে আমরা বিয়োগ করব কত? সেখান থেকে বিয়োগ করব 0.59 পৌনপুনিক। তাহলে কি পাচ্ছি আমি? 0.4 পৌনপুনিক মানে কত? 4-এর 9 যোগ 5 6 7 বিয়োগ 5, ঠিক আছে, ডিভাইডেড বাই 990 মাইনাস 59 মাইনাস 5 ডিভাইডেড বাই 90। তাহলে আমরা একটা খুব সহজ জিনিস পেলাম। দেখো 4-এর 9 যোগ 5 6 2 তার 990 যোগ বিয়োগ 5 4 ডিভাইডেড বাই 90। এবার এটা মহা মুশকিল একটা সমস্যা তৈরি করতে পারে তোমার জন্য। আমরা তাহলে কি করব? এটাকে সরল করব কিভাবে না, এখানে 990 সব থেকে বড় আছে, খেয়াল করো। আমি তাহলে কি করব? এই ওপরে 990 করতে হলে এটাকে 110 দিয়ে, এটাকে 110 দিয়ে গুণ করে দিলাম ওপরে নিচে, আর দ্বিতীয়টা আনচেঞ্জ রাখলাম, তৃতীয়টা ওপরে 11 দিয়ে, নিচে 11 দিয়ে গুণ করে দিলাম। কি হলো? তাহলে ওপরে দেখো সবগুলোর নিচে হয়ে গেল 990, ওপরে পেয়ে গেলাম 440, তার সঙ্গে পেয়ে গেলাম 562, সেখান থেকে বাদ যাবে কত? 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 5 আর 4 আলাদা হয়ে যাবে, 5-এর থেকে এখানে কি হচ্ছে? 5-এর থেকে কত? 5 আর 4 যুক্ত হয়ে 5 4 9 হয়ে যাবে। আমি আগেই বলেছি কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে 5 আর 4 আলাদা হয়ে গেল, আর 5 4 9 মাঝখানে বসে গেল। তাহলে বিয়োগ করলে কি হবে? 562 থেকে 594 যখন আমি বাদ দিচ্ছি, দেখো 594 মাইনাস 562, মুখে মুখে করবে এগুলো, না হলে কিন্তু অঙ্ক হবে না সারা জীবনেও। তাহলে 32 বেশি থেকে
থেকে যাচ্ছে। তাহলে আমি কি পেলাম, আমি এখানে পেয়ে গেলাম দেখো 408 অন 990। 408কে আমি লিখতে পারবো 412 মাইনাস 4 ডিভাইডেড বাই 990। তাহলে কত হয়ে গেল 0.412। এই যেহেতু 4 বাদ দিয়েছি 12 এর মাথায় পৌনঃপুনিক কোথায় আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি কোনো অসুবিধা হয় রেকারিং ডেসিমাল নিয়ে আমাদের ভিডিও আছে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারবে। If question number 3, if the sum of two numbers is 25 and their product is 144, what is the position difference between the two numbers? ঠিক আছে, sum of two numbers is 25, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 25, বুঝে গেলে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 25, ঠিক আছে, আর তাদের গুণফল কত 144। তাহলে এরকম সংখ্যা আমরা কিরকম পেতে পারবো, সবার প্রথম দেখি তাদের ডিফারেন্স জানতে চেয়েছে, আমি এরকম সংখ্যা কোথায় পাবো দেখে নিন। দেখো 144 কিরকম সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারো, 12 গুণ 12, তুমি করতে পারো 16 9 144, হয়তো 16 9 144। দেখো 16 আর 9 যোগ করলে 25 হচ্ছে, তাহলে এখানে 16 যোগ 9 করলে 25 হচ্ছে। তাহলে সংখ্যা দুটো কত, একটা 16 একটা 9, দুটোর ডিফারেন্স কত 16 বিয়োগ 9, দ্যাট ইজ 7। তোমার উত্তর কত হয়ে যাবে 7। এত সহজে তোমার অঙ্ক হয়ে গেল। এরপরে নেক্সট প্রবলেম, স্কোয়ার রুট অফ 91 ইন্টু 93 প্লাস 1। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এরকম যখনই দেওয়া থাকবে, ধরো দেওয়া থাকলো স্কোয়ার রুট অফ 72 ইন্টু 73 প্লাস 1, 74 প্লাস 1, কিংবা দেওয়া থাকলো 70, ধরো দেওয়া থাকলো 63 ইন্টু 65 প্লাস 1, তুমি কি করবে না এই দুটোর মাঝখানের যে সংখ্যাটা কি আছে 63 65 এর মধ্যে আছে 64, তাহলে তোমার উত্তর কত হবে 64। 72 74 এর মধ্যে কত আছে 73, তোমার উত্তর কত হবে 73। তাহলে 91 93 এর মধ্যে কত আছে 92, তোমার উত্তর হবে 92। তাহলে ফরম্যাটটা কিরকম, ফর্মটা কিরকম, যখনই তোমাকে দেওয়া থাকবে a ইন্টু a প্লাস 2, খেয়াল করো a ইন্টু a প্লাস 2 প্লাস 1, ঠিক আছে, তাহলে তোমার উত্তর হবে a প্লাস 1, কারণ এর মাঝখানে একটা a প্লাস 1 রয়েছে। হয়ে গেল। নেক্সট প্রবলেমে এটার অ্যাকচুয়াল ফর্মটা আমি যদি তোমাকে দেখাই, খুব ভালো করে তুমি বুঝে যাবে, দেখো খুব ভালো করে বুঝতে পারবে। অ্যাকচুয়াল a মাইনাস 1, তিনটে পরপর সংখ্যা নিলে একটা হচ্ছে a মাইনাস 1, একটা হচ্ছে a, একটা হচ্ছে a প্লাস 1। এবার আমি কি করছি, এই দুটোর গুণফল a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 প্লাস 1, এটা যদি করে দাও কি পাচ্ছ তুমি, দেখো তুমি পাচ্ছ a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ a স্কোয়ার। তাহলে কি পাচ্ছ a, দেখো মাঝের সংখ্যাটা পেয়ে যাচ্ছ, এইটা হচ্ছে ফর্মটা, আর কিছুই নয়, কোনো ট্রিক ফিক কিছুই নয়। Question number 5, the difference between a number and the square root of the number is 2। একটা সংখ্যার একটা সংখ্যা এবং তার বর্গমূলের পার্থক্য হচ্ছে 2, এরকম নাম্বার কোনটা। এখানে অপশন দেখে ট্রায়াল এন্ড এররে করবে, না হলেও হয়ে যাবে। দেখো 1 স্কয়ার মাইনাস 1 0, 2 স্কয়ার মাইনাস 2 কত হচ্ছে 2, তোমার অপশন 2 মিলে গেল, 1 সেকেন্ডে উত্তর হয়ে গেল, আর কিছুই করার নেই। কাজেই মাঝে মাঝে অপশন টেস্টও করতে হবে। এবার দেখো ইভ্যালুয়েট করতে বলেছে 99 ইন্টু 99 মাইনাস 1, কি হবে, যখনই বলেছিলাম 99 ইন্টু 99 এরকম গুণ হবে, তোমাকে কি করতে বলেছিলাম যে দুটো একই সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে তুমি কি করবে 99 তুমি এখান থেকে 1 চেয়ে নেবে, চেয়ে নিলে এখান থেকে কত কমে গেল 98 হয়ে গেল, 1 কমে গেলে হলো 98, ঠিক আছে। আর কত পরের দিন, খুব ভালো করে এটা বোঝো, আর একবার বলে দিচ্ছি। ধরো তুমি আর তোমার মা বাজারে গেলে, তোমার কাছে রয়েছে 99 টাকা, তোমার মায়ের কাছে রয়েছে 99 টাকা, তুমি তোমার মায়ের কাছ থেকে 1 টাকা চেয়ে নিলে, কেন, তুমি বেশি চালাক, বলো আমার 1 টাকা যদি পেয়ে যাই আমার 100 টাকা হয়ে যাবে, ভালো কথা। তোমার মায়ের কত হলো, 1 টাকা কমে গেলে 98 টাকা হয়ে গেল, দেখো 98, তোমার মা কিন্তু তোমারই মা, আরো বেশি চালাক, তিনি বলছেন যে পরের দিন যে টাকা নিয়েছিস ভাই স্কোয়ার করে ফেরত দিবি। 1 স্কোয়ার মানে কত 1, এখানে যার কেউ নেই শূন্য, দ্যাট ইজ 9801। 9801 থেকে 1 বাদ দিলে কত হবে সেটা আবার বলে দিতে হবে নাকি, 9800, তোমার উত্তর হবে অপশন বি তে, সেটা দেওয়াই আছে, আর কিছু বলারই নেই। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 200 and 400 দ্যাট আর কমপ্লিটলি ডিভিজিবল বাই বোথ 5 and 6। 200 থেকে 400 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো সম্পূর্ণভাবে 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে। কিরকম হবে, খুব সোজা, কিরকম, 5 আর 6 এরা হচ্ছে প্রাইম টু ইচ আদার, এরা দেখো
প্রাইম টু ইচ আদার। কেন না, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এদের এলসিএম কত? তাহলে এলসিএম অফ 5 অ্যান্ড 6 কত? এলসিএম অ্যান্ড 5 অ্যান্ড 6 হচ্ছে 30। তাহলে 200-র পরে যে সংখ্যাটা প্রথম বিভাজ্য সেটা হচ্ছে 210। তারপরে কত হচ্ছে 240। তুমি এভাবেও করতে পারো, আদারওয়াইজ ডিফারেন্স ধরেও করতে পারো। ঠিক আছে, 240, 270, 300, 330, 360, 390, কত হয়ে গেল? 1 2 3 4 5 6 7। তাহলে এরকম সংখ্যা পাওয়া যাবে 7, অপশন ডি। এছাড়া তুমি কিভাবে করতে পারবে? তুমি বলবে না এরকম তো হচ্ছে না, তাহলে আমি আর কিভাবে করতে পারবো? দেখো, একটা খুব ভালো করে কথা শোনো। 200 থেকে 400 ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 200। তুমি ভাগ করবে কত দিয়ে? 300 দিয়ে। ঠিক আছে, তাহলে 306 180, 20 এক্সট্রা রয়ে গেল, 20 রয়ে গেল রিমাইন্ডার, সেটা তোমার দেখার দরকার নেই। এই যেটা রেজাল্ট এলো, যেটা তোমার কোসেন্ট এলো, তার সঙ্গে 1 যোগ করে দাও, তোমার উত্তর চলে আসবে। যে কোনো একটা পদ্ধতিতে তুমি করতে পারবে, তোমার অঙ্কটা হয়ে যাবে। নেক্সট দেখো, ইফ এ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার দেন 31, ইট ইজ লেস দেন 75। অ্যাজ ইট ইজ লেস দেন 75, একটা সংখ্যা 31-এর থেকে ততটাই বড় 75-এর থেকে যতটা ছোট। নাম্বারটা কত? কোনো কিছু দরকার নেই, এই অঙ্কটা তুমি খুবই সহজে করতে পারো। কি করি আমরা? 75 যোগ 31/2, দুটোর অ্যাভারেজ করলে যেটা হবে, কারণ অ্যাজ মাছ মানে কি, মাঝখানে রয়েছে সংখ্যাটা, তার থেকে এক্স বাড়িয়ে দিলে হয়ে গেল 75, এক্স কমিয়ে দিলে হয়ে গেল 31। তাহলে আমরা যখন অ্যাভারেজ করবো এক্স দুটো উড়ে যাবে। তাহলে কত হচ্ছে? তাহলে 106 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 53। দেখো অপশন ডি তে রয়েছে 53। হয়ে গেল অঙ্কটা। নেক্সট প্রবলেম কি? হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ লার্জেস্ট অ্যামং অল? এদের মধ্যে সব থেকে বড় কোনটি? দেখো, আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। সবার আগে কি দেওয়া আছে? 0.7, যেটাকে তুমি লেখো 7/10, ভালো কথা। এরপর কি লেখো? 0.7 পৌনপুনিক, সেটাকে লেখো 7/9। এরপর লেখো 0.07, এইখানে পৌনপুনিক, দ্যাট ইজ 7/90। তারপরে কি লেখো? 0.07, এই পুরো পৌনপুনিক, 7/99। আমরা কি করব? এখানে খুব ভালো করে শোনো। আমরা কি করব না, ওপরে নিচে কত দিয়ে গুণ করব, ওপরে নিচে কত দিয়ে গুণ করব, যাতে করে আমরা একটা সহজ সমাধান পেতে পারি। ঠিক আছে, খুব কঠিন সমাধানে আমাদের যাওয়া যাবে না। তাহলে কি করতে পারি আমরা? এখানে খুব সোজা একটা কথা বলি। আমরা কি করব? এই যে এইটাকে দেখো 10 দিয়ে গুণ করছি, এটাকেও 10 দিয়ে গুণ করছি, এটাকে কি করব? 11 দিয়ে গুণ করছি, 11 দিয়ে গুণ করছি। কেন করছি না, সবগুলোকে আমি 990 নিয়ে চলে আসবো। খুব সোজা, দেখো, এটাকে 110 দিয়ে গুণ করছি, এটাকে 110 দিয়ে গুণ করছি, এটাকে কি করছি? 99 দিয়ে গুণ করছি, এটাকেও 99 দিয়ে গুণ করছি। সবগুলো গুণ করা খুব সোজা, 99 দিয়ে গুণ করা এমন কোনো কঠিন কাজ নয়। আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 7 10 70 990, এখানে পাচ্ছি 11 7 77 990, এখানে পাচ্ছি 770 990, আর এখানে কত পাবো? নিচে 990 পাচ্ছি, ওপরের গুণটা ভালো করে দেখো। ধরো একটা বাড়িতে কোণে দেখতে গেছে। কে কে দেখতে গেছে? না, দু ভাই, দুজন হচ্ছে 9 আর 9, তাদের বাড়িতে একটা কোণে আছে। একটা কোণেকে তো দুজন বিয়ে করতে পারবে না, একজন বিয়ে করবে, বাকি জন কি করবে? বিয়েতে এ বললে বললে বলে নাচবে, সে কোরবত যাবে কিংবা বিয়েতে আয়োজন করবে, আর এই দুজনের বিয়ে হবে। 7 9 63, তাহলে কত হচ্ছে? 99-কে 7 দিয়ে গুণ করলে 693। বুঝতে পারলে? তাহলে সব থেকে বড় কোনটি পেলে? সব থেকে বড় কোনটি পেলে? এইটা। ঠিক আছে, রেকারিং ডেসিমাল সবসময় বড় হবে, যে কোনো সংখ্যার থেকে তার রেকারিং ডেসিমাল বড় হবে। কিন্তু এইগুলো কি হচ্ছে? এগুলো তো দশমিকের পরে সংখ্যা বেড়ে যাচ্ছে, দশমিকের পরে যত সংখ্যা বাড়বে সেগুলো ছোট হয়ে যাবে। তাহলে এরকম ফরম্যাটে যখন দেওয়া থাকবে, কোনো কিছু দেখার দরকার নেই, যেটা দশমিকের পরে কম রয়েছে এবং রেকারিং ডেসিমাল রয়েছে সেটাই সব থেকে বড় হবে। তাহলে সব থেকে বড় হচ্ছে এটা। নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যামং দ্য ফলোইং অপশনস। এগুলোর মধ্যে থেকে বড়টা খুঁজতে হবে। তোমাকে সবার আগে দেওয়া আছে 0.62, যেটাকে তুমি লিখতে পারবে 62-র 100, ভালো কথা। তারপর দেওয়া আছে 2-এর 3, তারপর দেওয়া আছে 0.57, যেটাকে তুমি লিখতে পারবে 57-র 100। তারপর দেওয়া আছে 4-এর 5। আমরা কি করব না, এই 4-এর 5 যেটা দেওয়া আছে এটাকে ওপরে নিচে 20 দিয়ে গুণ করে দেব, দিলে কি হবে? 20 4 80, নিচে হচ্ছে 100, খেয়াল করো। আর এটা কি করব? ওপরে নিচে 33 দিয়ে গুণ করে দেব, দিলে কি হবে? না, এখানে দেখো 66, নিচে হচ্ছে 99।
এবার এই দুটো কোনো ফর্মেই এলো না, এই দুটো কোনো ফর্মেই এলো না। 66 99 বড় না 80 100 বড়? 66 সঙ্গে 99 এর ডিফারেন্স হচ্ছে 33, 80 সঙ্গে 100 ডিফারেন্স হচ্ছে 20। লেস দ্য ডিফারেন্স গ্রেটার দ্য ফ্র্যাকশন, যত কম ডিফারেন্স ফ্র্যাকশন তত বড়। তাহলে এইটা হচ্ছে বড় ফ্র্যাকশন, এইটা হচ্ছে বড় ফ্র্যাকশন, ঠিক আছে? 4 এর 5 ইজ গ্রেটার দ্যান এভরিওয়ান এলস হিয়ার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো প্রত্যেকে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। অনেক ধন্যবাদ।